ধনী ব্যক্তিদের তালিকা প্রতি বছরে ওঠানামা করে। কে কাকে টপকিয়ে এগিয়ে যাবে তার জন্য চলে প্রতিযোগিতা। আজকের ভিডিওতে আমরা দেখব 2026 সালে শীর্ষ 10 ধনী ব্যক্তি কারা, কিভাবে তারা বিলিয়ন ডলারের পাহাড় তৈরি করেছেন এবং কিভাবে তারা তাদের সম্পদ বছরের পর বছর ধরে রেখেছেন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 10 নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ 90.2 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 9.9 লক্ষ কোটি টাকা। মুকেশ আম্বানি ভারতীয় ব্যবসায়ী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। পেট্রোকেমিক্যালস, অয়েল অ্যান্ড গ্যাস, টেলিকমিউনিকেশনস, জিও এবং রিটেল খাতে তার নেতৃত্বের মাধ্যমে এই বিশাল সম্পদ গড়েছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের বৃদ্ধি এবং নতুন উদ্যোগের সাফল্য তার সম্পদের মূল উৎস। মুকেশ আম্বানি ভারতীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসায় ধৈর্যশীল এবং কৌশলী বিনিয়োগের মাধ্যমে নেতৃত্ব দিয়ে আসছেন। নতুন প্রযুক্তি এবং ডিজিটাল ব্যবসায় বিনিয়োগের কারণে তার সম্পদ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তিনি মূলত দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশল ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন। আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছে সের্গেই ব্রিন। তার মোট সম্পদের পরিমাণ 94.7 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 10 লক্ষ কোটি টাকা। সের্গেই ব্রিন গুগলের সহপ্রতিষ্ঠাতা। গুগল সার্চ ইঞ্জিন, ইউটিউব, অ্যান্ড্রয়েড এবং অ্যালফাবেট ইঙ্কের বিভিন্ন প্রযুক্তি উদ্যোগের মাধ্যমে তার সম্পদ তৈরি হয়েছে। প্রযুক্তি উদ্ভাবন এবং নতুন ব্যবসায়িক মডেল তৈরি করায় তার কোম্পানির শেয়ারের মূল্য ব্যাপকভাবে বেড়েছে। সের্গেই ব্রিন দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও প্রযুক্তি উদ্ভাবনে বিশ্বাসী। তার সম্পদ বৃদ্ধি মূলত তার দীর্ঘমেয়াদী শেয়ার হোল্ডিং এবং গুগলের আন্তর্জাতিক সম্প্রসারণের কারণে হয়েছে। তিনি প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে বদলাতে পছন্দ করেন, যা তার সম্পদেও প্রতিফলিত হয়েছে। 8 নম্বরে রয়েছে স্টিভ বালমার। মোট সম্পদের পরিমাণ 90.9 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 10 লক্ষ কোটি টাকা। স্টিভ বালমার মাইক্রোসফটের সাবেক সিইও। মাইক্রোসফটের শেয়ার ও কোম্পানির বাণিজ্যিক সম্প্রসারণের মাধ্যমে তিনি তার সম্পদ তৈরি করেছেন। মাইক্রোসফট অফিস, উইন্ডোজ, অ্যাজিওর ক্লাউড সার্ভিস সবকিছুর সাথে তার অবদান রয়েছে। স্টিভ বালমার তার সময় মাইক্রোসফটের ব্যবসাকে দ্রুত বৃদ্ধি দিয়েছেন। শেয়ার হোল্ডিং এবং বিভিন্ন বিনিয়োগের কারণে তার সম্পদ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। কঠোর পরিশ্রম, নেতৃত্ব এবং প্রযুক্তি ক্ষেত্রে দৃঢ় দৃষ্টিভঙ্গি তাকে এই বিশাল সম্পদ অর্জনে সাহায্য করেছে। 7 নম্বরে রয়েছে ল্যারি এলিসন। মোট সম্পদের পরিমাণ 127.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 14 লক্ষ কোটি টাকা। ল্যারি এলিসন অরাকল কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা। অরাকল হল বিশ্বের একটি বড় সফটওয়্যার ও ক্লাউড সার্ভিস কোম্পানি, যা মূলত ডেটাবেস ম্যানেজমেন্টে বিশেষজ্ঞ। অরাকলের শেয়ারের মূল্য বৃদ্ধির সাথে সাথে তার ব্যক্তিগত সম্পদও ব্যাপকভাবে বেড়েছে। ল্যারি এলিসন তার ব্যবসায় ধৈর্য ও কৌশল ব্যবহার করে বহু বড় চুক্তি করেছে। তিনি নতুন প্রযুক্তি এবং ক্লাউড সার্ভিসে বিনিয়োগ করে কোম্পানির মূল্য বাড়িয়েছেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সঠিক বিনিয়োগ কৌশলই তাকে বিশ্বের ধনী 7 নম্বরে পৌঁছে দিয়েছে। 6 নম্বরে রয়েছে বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ 137.9 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 15 লক্ষ কোটি টাকা। বিল গেটস মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও মাইক্রোসফট সফটওয়্যার বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করে, যার মাধ্যমেই তার সম্পদের ভিত্তি তৈরি হয়। পরবর্তীতে তিনি মাইক্রোসফটের দৈনন্দিন কাজ থেকে সরে এসে বিনিয়োগ ও দাতব্য কাজে মনোযোগ দেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য দূরীকরণে বিপুল অর্থ ব্যয় করছেন। মাইক্রোসফটের শেয়ার, বিভিন্ন প্রযুক্তি ও শক্তি খাতে বিনিয়োগ সব মিলিয়েই তার সম্পদ আজ এই পর্যায়ে পৌঁছেছে। 5 নম্বরে রয়েছে ওয়ারেন বাফেট। তার মোট সম্পদের পরিমাণ 141.2 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 15 লক্ষ কোটি টাকা। ওয়ারেন বাফেটকে বলা হয় বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী। তিনি বার্কশায়ার হ্যাথাওয়ে নামের একটি বিনিয়োগ কোম্পানির চেয়ারম্যান এবং মালিক। এই কোম্পানির মাধ্যমে তিনি কোকা-কোলা, অ্যাপল, ব্যাংক অফ আমেরিকা এবং আরও বহু বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। ওয়ারেন বাফেটের বিশেষ কৌশল হল ভালো কোম্পানি খুঁজে সেখানে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা এবং কখনোই তাড়াহুড়ো করে শেয়ার বিক্রি না করা। এই ধৈর্যশীল বিনিয়োগ কৌশলই তাকে এই বিশাল সম্পদের মালিক বানিয়েছে। 4 নম্বরে রয়েছে বার্নার্ড আর্নো। তার মোট সম্পদের পরিমাণ 229.4 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 25 লক্ষ কোটি টাকা। বার্নার্ড আর্নো বিলাসবহুল পণ্যের সাম্রাজ্য LVMH এর মালিক। এই গ্রুপের অধীনে রয়েছে লুই ভিটন, ডিওর, গিভনসি এবং আরও বহু নামকরা ফ্যাশন ও পারফিউম ব্র্যান্ড। বিশ্বজুড়ে ধনী মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে বিলাসবহুল পণ্যের চাহিদাও বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে LVMH এর শেয়ার মূল্যে।
বার্নার্ড আর্নো পরিবার ভিত্তিকভাবে কোম্পানির নিয়ন্ত্রণ ধরে রেখে দীর্ঘমেয়াদী ব্যবসা কৌশলের মাধ্যমে এই বিপুল সম্পদের মালিক হয়েছেন। ৩ নম্বরে রয়েছে জেফ বেজস। তার মোট সম্পদের পরিমাণ 235.6 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় ২৬ লক্ষ কোটি টাকা। জেফ বেজস এই বিশাল সম্পদ তৈরি করেছেন মূলত অ্যামাজন প্রতিষ্ঠার মাধ্যমে। অনলাইন বই বিক্রি দিয়ে শুরু হওয়া অ্যামাজন আজ বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানিতে পরিণত হয়েছে। অ্যামাজনের শেয়ার মূল্য বেড়ে যাওয়াই তার সম্পদের প্রধান উৎস। এছাড়া অ্যামাজন ওয়েব সার্ভিসেস AWS হল বিশ্বের অন্যতম বড় ক্লাউড কম্পিউটিং সেবা, যেখান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ মুনাফা আসে। এই ব্যবসাই অ্যামাজনের প্রকৃত শক্তি। জেফ বেজস দীর্ঘ সময় ধরে অ্যামাজনের শেয়ার নিজের কাছে রেখে কোম্পানির বৃদ্ধির সাথে সাথে নিজের সম্পদও গড়ে তুলেছেন। ২ নম্বরে রয়েছে ল্যারি পেজ। তার মোট সম্পদের পরিমাণ 263.8 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 29 লক্ষ কোটি টাকা। ল্যারি পেজ এই বিশাল সম্পদ তৈরি করেছেন মূলত গুগল প্রতিষ্ঠার মাধ্যমে। ইন্টারনেটে সার্চ ইঞ্জিন হিসেবে গুগল বিশ্বব্যাপী একচেটিয়া অবস্থান তৈরি করেছে। এই সার্চ ইঞ্জিন থেকেই বিজ্ঞাপন আকারে বিপুল পরিমাণ আয় আসে। গুগলের পাশাপাশি ইউটিউব, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন ডিজিটাল সেবার মূল কোম্পানি হল অ্যালফাবেট ইনক। ল্যারি পেজ অ্যালফাবেটের বড় অংশের শেয়ারের মালিক। দীর্ঘদিন ধরে এই শেয়ার ধরে রাখার ফলে অ্যালফাবেটের বাজার মূল্য যত বেড়েছে, তার ব্যক্তিগত সম্পদও ধাপে ধাপে এই বিশাল অঙ্কে পৌঁছেছে। আমাদের লিস্টে ১ নম্বরে রয়েছে এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ৭৩১.১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় ৮০ লক্ষ কোটি টাকা। এলন মাস্ক এই বিশাল সম্পদ তৈরি করেছেন মূলত ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে। তিনি টেসলা কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, যেটি বৈদ্যুতিক গাড়ির বাজারে বিশ্ব সেরা অবস্থানে রয়েছে। টেসলার শেয়ার মূল্য বেড়ে যাওয়াই তার সম্পদের সবচেয়ে বড় কারণ। এছাড়া স্পেস এক্সের মাধ্যমে তিনি মহাকাশ ব্যবসাকে বাণিজ্যিকভাবে সফল করেছেন। নাসা ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্পেস এক্সের মূল্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এলন মাস্ক নিজের প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর শেয়ার বিক্রি না করে ধরে রাখেন। এই কারণেই কোম্পানির মূল্য যত বাড়ে, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণও তত দ্রুত বেড়ে যায়। এই ছিল বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির তালিকা এবং তাদের সম্পদের পরিমাণ। ভিডিওতে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করবে আরও এমন ভিডিও বানাতে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি।